নারায়ণগঞ্জে গ্যাস সংকটে বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা। বিভিন্ন সিএনজি স্টেশনের সামনে গ্যাসের জন্য অপেক্ষা করছে শত শত গাড়ি। পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, গ্যাস সংকটে কি সমস্যা হচ্ছে এবং সংকট নিয়ে কি বলছে গ্যাস কর্তৃপক্ষ? দেখুন, গত এক সপ্তাহ হয়ে গেল এই গ্যাস সংকট নারায়ণগঞ্জে কিন্তু রয়েছে, এবং যত আসলে দিন যাচ্ছে গ্যাস সংকটের যে সমাধানটি সেটি কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আমরা একটু এই মুহূর্তে দেখাতে চাই নারায়ণগঞ্জের যেটি নিতাইগঞ্জ এলাকা। এখান থেকে প্রতিদিন প্রায় 1 থেকে 1.5 হাজার যানবাহন, পণ্যবাহী যানবাহন দেশের বিভিন্ন অঞ্চলের দিকে যায় এই নিতাইগঞ্জ থেকে পণ্য নিয়ে। এই যানবাহনগুলো গ্যাস সংকটের কারণে কিন্তু নির্ধারিত সময় ছাড়তে পারছে না। যে যানবাহনগুলো আপনারা দেখছেন, এগুলো গতকাল রাতে নারায়ণগঞ্জ থেকে আটা, ময়দা থেকে শুরু করে বিভিন্ন যে ভোজ্য সামগ্রী রয়েছে সেগুলো নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার কথা ছিল, কিন্তু গ্যাস সংকটের কারণে এই যানবাহনগুলো থেকে যে সিএনজি পাম্প থেকে সেখান থেকে গ্যাস না পেয়ে তাদেরকে এই সকালের পর থেকে কিন্তু এই যে মালামাল সেগুলো লোড আনলোড করতে হয়েছে। একইভাবে ব্যক্তিগত যে যানবাহনগুলো রয়েছে সেই ব্যক্তিগত যানবাহনগুলো কিন্তু এই গ্যাস সংকটের কারণে যারা যানবাহনের চালক রয়েছেন তারা দীর্ঘ ভোগান্তিতে রয়েছেন। 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা পেরিয়ে গেলেও তারা কিন্তু গ্যাস না পেয়ে এক ধরনের ক্ষোভ প্রকাশ আমাদের সঙ্গে করছেন। আমরা এই গ্যাস সংকটের যে মূল কারণ সেটি বারবারই জানতে চেয়েছি যারা সিএনজি পাম্পের মালিক এবং কর্মচারী রয়েছেন। তারা যেটি বলছেন যে লাইন থেকে আসলে গ্যাসের যে চাপ সেটি কম থাকার কারণেই এই সংকটটি আসলে সৃষ্টি হয়েছে, এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দ্রুত সময়ের মধ্যে এই গ্যাস সংকটটি যাতে সমাধান হয় সেই জন্য চেষ্টা করা হচ্ছে। যেটি জানিয়ে রাখতে চাই যে এই গ্যাস সংকটের কারণে মূলত একই সঙ্গে এই নিতাইগঞ্জের যে পণ্যবাহী যানবাহন, নারায়ণগঞ্জের ব্যক্তিগত যানবাহন, সে সঙ্গে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী যে অর্ধশতাধিক সিএনজি পাম্প রয়েছে, এই টোটাল এলাকাতেই কিন্তু গ্যাস সংকটের কারণে দীর্ঘ সারি আমরা দেখছি, এবং মধ্যরাত থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত কিন্তু এই গ্যাস সংকটটি চরম আকার ধারণ করছে। এবং এই গ্যাস সংকটের কারণে আপনি জানেন যে নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল, এখানে কিন্তু রপ্তানিমুখী যে পোশাক কারখানাগুলো রয়েছে সেই কারখানার যানবাহনগুলোও কিন্তু নির্ধারিত সময়ে যে গন্তব্যস্থানে রপ্তানিমুখী পণ্য নিয়ে যাওয়ার কথা সেটিও পারছে না। তবে তিতাস গ্যাসের পক্ষ থেকে আমরা যেটি আসলে জানিয়েছি যে তারা বলছেন যে এই গ্যাসটিও যাতে দ্রুত সমাধান করা যায় সেজন্য তারা মন্ত্রণালয়ের সন্ধান দেওয়ার চেষ্টা করছেন। এটা হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ। ধন্যবাদ বিল্লাল। নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হোসেন।